নন্দনগড় রাজ্যে হেমান্ত নামে এক দরিদ্র চায়ওয়ালা বাস করতেন। গ্রামের শেষ প্রান্তে পুরানো বটগাছের নিচে তার চায়ের দোকান ছিল। গ্রামের সবাই সন্ধে পর ওখানে গিয়ে চা খেতে খেতে গল্প করতে। চলুন তাহলে সোনাখুড়া কি বলতো। বউ, আজ অনেক দেরি হয়ে গেল, জলদি আমায় কিছু খেতে দাও, দোকানে যেতে হবে। হ্যাঁ হেমন্তদা,
আজ অফিসে কাজের চাপ কম ছিল, এই সন্ধেবেলাটা তোমাদের আড্ডা ছাড়া আর ভালো লাগে না। বিমলদা কেমন আছেন? আছি কোনো মতে বাবা, শরীরটা চলছে, তবে মনটা আজকাল বড় অস্থির। চারপাশের যা দেখি তাতে শান্তি পাই না। এই নাও রফিক, তোমার করা লিকার। আজ তো দেখি অনেক তাড়াতাড়ি ফিরলে। কি দেখছেন? সেই পুরানো কথা, রাজনীতি আর বাজারের দাম। শুধু কি তাই, মানুষের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা, একটা লোভ, সবকিছু যেন কেমন পাল্টে যাচ্ছে। পাল্টানো তো জগতের নিয়ম বিমল। গাছ থেকে পাতা ঝরে আবার নতুন পাতা আসে। চিন্তা করো না, একটু হেসে। তোমার চাই আর একটু আদা দেব? দাও, এই এক তোমার চাই যা একটু শান্তি যায়। এই যে অমিত সুমিত, তোরা এখনো চাকরি পেলি না, কি করিস আজকাল? চেষ্টা তো করছি স্যার, কিন্তু ভাগ্য খারাপ। যাই করি হয় অভিজ্ঞতা নেই, নয়তো। আমি একটা অনলাইন কোর্সের জন্য চেষ্টা করছি স্যার, ডিজিটাল মার্কেটিং। মনে হচ্ছে ভালো কিছু হবে। যুগের সাথে তো চলতে হবে। সুমিত ঠিক বলেছ, আমাদের সময় সুযোগ কম ছিল, তোমাদের সুযোগ বেশি, কিন্তু প্রতিযোগিতা আরো বেশি। লেগে থাকতে হবে। প্রতিযোগিতা? আমরা কিসের প্রতিযোগিতা করতাম জানো? ভালো ফল করা, মানুষের উপকার করা। এখন তো সব টাকা কেন্দ্রিক। মনে আছে হেমন্ত, তোমার বাবা কেমন কম দামে চা বেচতেন? বলতেন গরিব মানুষ দুটো চা খেয়ে শান্তি পায়। মনে থাকবে না? বাবার শিক্ষা তো বুঝি করেই আছি, তবে এখন জিনিসের দাম এত বেড়েছে যে। সেকালের কথা বাদ দিন স্যার, এখন পেটে ভাত না জুটলে ওসব মূল্যবোধ দিয়ে কি হবে? চারদিকে শুধুই মামা কাকা, আমাদের মতো সাধারণের জন্য সুযোগ কোথায়? বাহ, এই তো চাই। তোমার এই সাহস আমার ভালো লাগলো। চেষ্টা করো বাবা, ব্যর্থ হলেও অভিজ্ঞতা হবে। এটাই আসল কথা, সুযোগ সৃষ্টি করতে হয়। দেখছো না, এই বট গাছটা বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছে, কত শত ঝড় বৃষ্টি পার করে। বট গাছের মতো শিকড় শক্ত রেখে ডালপালা ছড়াতে হবে। কিন্তু স্যার, ব্যর্থ হলে সমাজে লোকে কি বলবে? আমার বাবা মাও লোকে কি বলবে? লোকে তো সবসময় কিছু না কিছু বলবে। তুমি নিজের কাজটা ঠিকভাবে করে যাও, আমরা আছি তোমার পাশে। দেশের পরিস্থিতি নিয়ে আমরা যতই কথা বলি, আসল পরিবর্তন তো আমাদের নিজেদের দিয়েই শুরু করতে হবে। সততার পরিশ্রম থাকলে কেউ আটকাতে পারবে না। ঠিক বলেছেন। আমরা তরুণেরা যদি হতাশ হই, তাহলে তো পুরো সমাজই থমকে যাবে। আমি চাই শুধু আমার জন্য নয়, আমাদের গ্রামের আরও ৫-১০টা ছেলে মেয়ে আমার মাধ্যমে কাজ পাক। এইটাই জীবন, একে অপরের পাশে থাকা। এই বটগাছটা যেমন কত মানুষকে আশ্রয় দেয়, আমাদেরও তাই করা উচিত। আজকের আড্ডাটা বেশ জমলো। হেমন্ত, কাল সকালে গরম গরম লুচি আর তোমার স্পেশাল চা চাই। অবশ্যই বিমলদা, সকাল সকাল এসে পড়বেন। আমি আজ উঠি। হেমন্তদা, সুমিত, তোমার প্ল্যানটা নিয়ে একদিন আমরা আলোচনা করব। আমার কিছু পরিচিত লোক আছে, হয়তো কাজে আসতে পারে। ধন্যবাদ রফিক আঙ্কেল। আমিও উঠি। আপনারা ভালো থাকুন। রফিক, বিমল,
অমিত ও সুমিত ধীরে ধীরে বিদায় নেয়। হেমন্ত একা বসে আছে। মৃদু আলোর দোকানে তিনি ভাঁড়গুলো গুছিয়ে রেখে বটগাছকে স্বাগত জানিয়ে হারিকেন হাতে বাড়ির দিকে রওনা হলেন।